কেউ নেই কো পাশে, তাতে কি আসে যায়? কারণ আমি যার সাথে থাকবো সে আমাকে অনেক ভালোবাসে। দিও না কো গালি, ভালোবেসে বিয়ে করেছে, বিয়ে বাড়ি খাও, কিন্তু এদের একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও। ভালোবাসার বিরুদ্ধে মা মাসি বাপ মেয়ে বিয়ে করা কি পাপ? ওহো, কালকে ওটা সাপ, ভবিষ্যতে কি করে হবে? বাহ, আমরা অ্যাডপ্ট করতে পারি ভাই। আরে কলিযুগের নিব্বিগুলো অ্যাডাপ্ট তো করে নিবি, কিন্তু তোদের দুজনের মধ্যে কাকে বলবে? যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। ওহো, কলিযুগের নিব্বি নিজেই ভিডিও করে পিন মেরেছো, আবার বলছো আমাদের সমস্যা কোথায়? আচ্ছা নিব্বি দিদি, এই ভিডিওতে এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। বাহ, আরে নিব্বি দিদি বিয়ে করেছিস তোরা, ওটাই আবার সোশ্যাল মিডিয়ায় বলছিস, এখন সমাজের কি দোষ? আরে বাড়া, এদেরকে কেউ মার রে। কি করছিস? নমস্কার বন্ধুগণ, দাসাইকো দীপু। তো আগে শুনেছ তুই হয় কোন রে? বন্ধুগণ, আমাদের নিব্বি দিদি একখানা মেয়ে হয়ে একখানা মেয়েকে বিয়ে করে, তো এর পেছনেও ভাই একখানা কারণ আছে। আর সেই কারণ হচ্ছে আমাদের দিদি আগে ছেলেদের সাথে প্রেম করতো, কিন্তু ছেলেরা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। ছেলেরা সেই ইমোশনটা বোঝে না, প্রত্যেকবারই হচ্ছে ঠকে গেছে। আরে বাড়া, আমাদের দিদির সাথে কোনো ছেলে থাকবেই বা কেন? আমাদের দিদির তো ছেলের প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না। মানে বাড়া, আমাদের দিদির আর রাজ্যের ইন্টারেস্ট তো মেয়েদের দিকেই ছিল। আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। আর ভাই এদিকে হচ্ছে আমাদের নিব্বি দিদি কোন মাসে বিয়ে করেছে, এটা নিয়ে ভাই আমাদের পাবলিকের সমস্যা। আমি জানি এখানটা তোমরা অনেকে অনেক রকম কথা বলবে যে চৈত্র মাসে কে বিয়ে করে, কে বিয়ে করে। মানে বারে একবার শুধু ভাবো, নিব্বি দিদি আমাদের চৈত্র মাসে বিয়ে করেছে বলে পাবলিকে ভাই চরিত্র নিয়ে বিচার করে ফেলে। ভাগ্যিস দিদি আমাদের ভাদ্র মাসে করেনি, তাহলে কুকুর বলেই দাবি করে ফেলে। তোমরা ওই পার্টিকুলার একটা জিনিসের মধ্যে আটকে আছো যে ওই জিনিসটা না হলে মনে হয় তাহলে তাদের সংসার টিকবে না, তাদের বিয়ে টিকবে না। হ্যাঁ, কোন জিনিসের কথা বলছো নিব্বি দিদি? আচ্ছা বাড়া, বুঝলাম, যার যেটা অভাব মানুষে ভাই ওটাই পেতে চায়। দিদির ওটার অভাব নেই, দিদির এখন ভালোবাসার অভাব। তবে কলিযুগের নিব্বি ভালোবেসে বিয়ে করেছিস, ছেড়ে যাবে কেন? গেড়ে যাবে। যারা বলছো যে আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড আছে, ভাই বয়ফ্রেন্ড ছিল, মানুষের পাশ থাকতেই পারে, আমারও ছিল। তবে পাস্টের কথা তো বুঝলাম, এই মেয়েটা তো সিঁথিতে সিঁদুর ভরে দিয়েছে। এই মেয়েটা আগে ভাই একখানা বয়ফ্রেন্ড ছিল, তার মানে ভাই এই মেয়েটা লেসবিয়ান না, এই মেয়েটা আগে কোনো মেয়েদের প্রতি ইন্টারেস্ট ছিল না। মানে বাড়া, তুই আমাকে এটা আগে বলে, এই মেয়েটার কি আগে মেয়েদের প্রতি ইন্টারেস্ট ছিল না? তোর সাথে কথা বলার পরে ইন্টারেস্ট, ভালোবাসা জাগে। মানে বাড়া, যা বলবি পরিষ্কার করে বল, নয়তো আমাকে হসপিটালে ভর্তি কর। তোমাদেরকে হাত জোড় করে বলছি। আরে ভাই, যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও। মানে বাড়া, নিব্বি দিদি আমাদের এমন রিয়াক্ট করছে, মানে তার পরানো সিঁদুর পাবলিকে পুষতে গেছে। তোমাদেরকে হাত জোড় করে বলছি। এমন চটা লাগাবো, এমন চটা লাগাবো, ঘাটা ঘাটা হয়ে যাবে। মানে বাড়া, এসব ভিডিও দেখার পর আমি অধৈর্য হয়ে যাই, ক্যালাকেলিতে নেমে আসতে চাই। কি বলতো, ভালোবাসা না কোনো জাত পাত, ধর্ম ঠর্ম কোনো কিছু দেখে না, ঠিক আছে? ভালোবাসা ভালোবাসা। আরে কলিযুগের নিব্বি ভালোবেসে বিয়ে করেছো, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা তো বড় এইখানে। আজকে কেন করেছে এই কাজটা? কারণ মেয়েদের থেকে মেয়েদের ইমোশন ভালো কেউ আর অন্য কেউ বুঝতে পারে না। মানে বাড়া, তুমি 10খানা গাদাকার ছেলের সাথে গান মারি আসবে আর দোষ দেবে সব ছেলেদের। আর বাড়া, তোমার এত কিসের ইমোশন? তোমার কি হাগা হচ্ছে না? নয় হাগা বার করতে যাবে ভাই। কোনো সময় এমন হয় যে হাগাও মানুষের জীবনে ইমোশন হয়ে দাঁড়ায়। একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও দিদি। ডান, গুড গুড। আমরা দুজন দুজনকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো, বিয়ে করে নাও। আবে মন বুদ্ধি, ভালোবেসে বিয়ে করবো কাকে? তোরা তো মেয়ে মেয়ে বিয়ে করতে ব্যস্ত, আমরা কি ছেলেদের সাথে বিয়ে করবো? বলছিলাম মারা, তোদের দুজনকে রাস্তাঘাটে যখন দেখবি লোকের বাড়ির ছাদে নিয়ে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেবো। এর ভিডিওটা পোস্ট করেছিলাম, যেখানটা তোমরা অনেকে কমেন্ট করেছো যে ইয়ার্কি মারছে, ফেক হচ্ছে, ফেক হচ্ছে। আবে এখনকার বাবা মায়ের অবৈধ সন্তান ফেক তো এখন হচ্ছে লুঙ্গিতে। সেই দাদার একজন রিলেটিভ এই ঘরে থাকতে থাকতে চলে গেছে পলাইয়ে আরেকজন নিয়ে। মানে ভাই, আমাদের নিপ্পি দিদি এমন করে বলছে ওই বাড়িতে আগে থেকেই ছিল। তাহলে দিদি একবার ভাবো, তোমার যদি ছেলেদের প্রতি ইন্টারেস্ট থাকতো, সেই ছেলেটা অন্য মেয়েকে নিয়ে পালাই যেত না। আমি যার সাথে থাকবো সে আমাকে অনেক ভালোবাসে। শরম করো, ভগবান সে ডরো ভোসড়ি। কি বলবো, সারাদিন ধরে এত খাটাখাটনির পরে হচ্ছে ফাইনালি আমার বরের যেহেতু। আবে কলিযুগের নিপ্পি, তোর পার্টনারকে যদি আমার গালের কিছু বাল, আবে কলিযুগের নিপ্পি, তোর পার্টনারকে যদি আমার গালের কিছু বালও ধার দিই না, কোনো অ্যাঙ্গেল থেকে ভাই বল লাগবে না। বন্ধ ঘরে তুমি আমি, বাকি সবাই ঘুমিয়ে, এখন দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে। আবে কোনো সীমা এদিক থেকে ওদিক হবে না, যারা ঘুমিয়ে পড়েছে তাদেরকে বল মরে যেতে। আর ভাই, তোমরা যদি বাঁচতে চাও, তোমাদের হাত গুলো দিদির এখন খুব দরকার। যাও বেবি আসো। আচ্ছা
হ্যাঁ ভাই সব চুপু চুষে নেই, আমরা তো ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে তুলতে এসেছিলাম। ভাই দেবে দিদি তুমি কোথায়? আরজি করে বিচার হলো না তো কি করছো তুমি? আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। তো আমি আমার মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি লে বাড়া কোনো ভুলই করিনি তো ক্ষমা কেন চাই? আর বাড়া যদি আগে থেকেই জানি যে আমি ভুল করছি তো ওই ভুল আমি করবোই বা কেন? ছাপড়ে দিদি অনেক বাকচুদি করে ফেলেছো, কবে যাবে নিজের বাড়িতে? আচ্ছা বন্ধুগণ একখানা মেয়ে আর একখানা মেয়েকে বিয়ে করেছে, তো এটাই চাইবো যে এরা ভালো থাকুক, সুখে সংসার করুক। আর যদি ভাই কখনো জানতে পেরেছি ভাই আমাদের সাথে চিট করছে, ভাই আমাদের সাথে প্র্যাঙ্ক করছে, আমাদেরকে চুতিয়া বানাচ্ছে, তাহলে ভাই যত দিন যাবে আগামী দিনে তখনই তোমরা দেখতে পারবে যে এটা ফেক হচ্ছে, প্র্যাঙ্ক হচ্ছে না রিয়েল হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। না না এখন আমি দেখছি যে তোমার একখানা পেজ আমি পাচ্ছি না, আর একখানা পেজ পেয়েছি, ওই পেজের মধ্যে এখন সবকিছু হচ্ছে, আর 11,000 ওখানে ফলোয়ার আছে। ভাই তবে যদি জানতে পেরেছি যে আমাদের সাথে প্র্যাঙ্ক চলছিল, আমাদেরকে চুতিয়া বানানোর প্ল্যানিং হচ্ছিল, তাহলে ওরা যে ভগবানের সামনে দাঁড়িয়ে ভাই তোমরা মালা বদল করে বিয়ে করেছিলে, সেই ভগবানও পারবে না তোমাদের বাঁচাতে। ছেলে পিলে নিয়ে গিয়ে তোমার বাড়ির সামনে অবরোধ চলবে। হ্যাঁ হ্যালো খেচা ভাই, হ্যাঁ অবরোধ করতে যাবে একখানা বাড়িতে, চত तू कौन मारागा। ভিডিও ভালো লাগলে এখানে লাইক করো, বেশি ভালো লাগলে তোমার বন্ধুদের শেয়ারও করতে পারো। নিজের ঘন্টা কতদিন বাজাবে, এবার আমার ঘন্টা বাজিয়ে দাও চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরে দাঁড়াও মেয়ে ছেলে দুজনকে বলছি, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানাও। এবার টাটা। কিচ্ছু পাইনি আমি আজীবন গালাগালি ছাড়া।